আজকে আমরা রাধারানী গোলক বৃন্দাবন থেকে কেন ধরাধামে এসেছিলেন এবং কী কারণে কী অভিশাপে এসেছিলেন এবং সেইগুলো বিষয়ে জানবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপর আমরা বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে রাধা জন্মাষ্টমী পালন করবেন এবং তিথি কবে শুরু হবে, জন্মাষ্টমী কবে থেকে কবে পর্যন্ত থাকবে, সেই বিষয়ে আমরা জানবো। রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বর্ষানা যমুনার কাছে রাওয়াল বৃন্দাবন নামক গ্রামে হয়েছিল। তার জন্মের কিছুক্ষণ পরেই রাধারানীর বাবা বিশ্বভানুজি সেখান থেকে চলে এসে বর্ষানা স্থানীয়ভাবে বসবাস শুরু করলেন। রাধারানীর মায়ের নাম ছিল কীর্তি দেবী। পৌরাণিক কাহিনী অনুসারে রাধারানীর জন্ম অন্যান্য শিশুদের মতো ছিল না। শিশু কৃষ্ণ তার বাড়িতে না আসা পর্যন্ত তিনি চোখ খুলেননি। এটি তাদের ঐশ্বরিক সংযোগের প্রতীক। ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি গল্প আছে যে একবার গোলোকে শ্রীকৃষ্ণ বিরজা দেবীর কাছে ছিলেন। রাধা বিরজা দেবীর কাছে শ্রীকৃষ্ণ তাকে পছন্দ করেননি। সেই মুহূর্তে রাধারানী তার সঙ্গীদের নিয়ে শ্রীকৃষ্ণের দিকে যেতে শুরু করেন, কিন্তু শ্রীদাম তাকে বাধা দেন। বাধা পেয়ে রাধারানী শ্রীদামকে একটি অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন। এই অভিশাপ বিনা দোষে পেয়ে তিনি শ্রীদাম ক্রোধে আরও বেড়ে যায়। রাধারানীর দিকে তাকিয়ে তিনি কঠোরভাবে বললেন, হে রাধা, যেহেতু তুমি আমাকে কোনো দোষ ছাড়াই অভিশাপ দিয়েছ, এখন তুমিও আমার অভিশাপের অংশ হবে। তোমাকে গোলকের সুখ ত্যাগ করে পৃথিবীতে মানব রূপে জন্ম নিতে হবে, যেখানে তুমি পার্থিব যন্ত্রণা, আসক্তি ও বিচ্ছেদ অনুভব করবে। শ্রীহরির সত্তা থেকে জন্ম নেওয়া রায়ান নামে একজন যোগী তোমার জীবনে প্রবেশ করবেন এবং পৃথিবীর মানুষ তোমাকে তার স্ত্রী বলে বিশ্বাস করবে। আরও বেদনাদায়ক বিষয় হলো যে তোমাকে কিছু সময়ের জন্য তোমার প্রিয় শ্রীকৃষ্ণের কাছ থেকে বিচ্ছেদ সহ্য করতে হবে। এই অভিশাপে তোমার অযৌক্তিক ক্রোধের ফল। এই অভিশাপের ফলে তিনি গোলক বৃন্দাবন থেকে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী রাধারানী।